দলীয়করণ করে দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা মরহুম আরাফাত রহমান পৌর বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে আমাদের চলমান রয়েছে। আমাদের পরবর্তীতে এই দুটি টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল কিংবা আমরা মেয়েদের ক্রিকেট এই দুটি খেলায় মেয়েদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। সেই দুটি খেলা থেকে একটি বাছাই করে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে একটি টুর্নামেন্ট হবে। এবং আমরা আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা নিয়ে আজকে আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা যাতে প্রত্যেকটি সেক্টরে যারা সুদীজন রয়েছে, যারা আমাদের পিতামাতা রয়েছে, বাবা মা রয়েছে, আমরা সেই বাবা মার উদ্দেশ্যে বলতে চাই, আমরা সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সন্তানকে খেলাধুলার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আপনি যদি খেলাধুলায় আপনার সন্তানকে আকৃষ্ট করেন তাহলে আপনার সন্তান শারীরিকভাবে এবং মানসিকভাবে সুন্দরভাবে সুস্থ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমরা সেই প্রত্যাশা করি। আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতে আর যাতে কোনো দলীয়করণ করা না হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কখনো কোনো রাজনীতিকরণ করা না হয়। আমরা চাই ক্রীড়াঙ্গন থাকবে সম্পূর্ণভাবে দলীয় মুক্ত, রাজনৈতিক মুক্ত, এবং আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই যে যুব সমাজ গত 17 বছর ধরে আপনারা সকলেই অবগত রয়েছেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কারণে এই যুব সমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই, তাদেরকে মাদক মুক্ত রাখতে চাই, এবং প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে খেলার মাঠে প্রেরণ করা এবং খেলার মাঠে তারা নিজেদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমাদের মাননীয় মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গাতে বাংলাদেশের যে স্পোর্টসের যে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে যেগুলিতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো, সেই গেমগুলোকে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আমাদের স্কুল থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের মাদ্রাসা থেকে যাতে অনেক ভালো ভালো মানের খেলোয়াড় বের হতে পারে এবং আমরা যাতে স্কুল থেকে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে এই ঢাকা মহানগর উত্তর বিএনপি এখানে আমাদের যে আক্তার হোসেন, আমাদের যে ক্রিয়া পরিচালনা সেলের